আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই লোভনীয় স্বাদের চিংড়ি ভুনা কিভাবে করি, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। এই রান্না এতটাই মজা হয় যে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে চেটেপুটে খায়। আমি এখানে নদীর মাঝারি ধরনের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই ভুনাটা করে নিতে পারেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু তার চাইতে দ্বিগুণ মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর সেই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর সচরাচর সবসময় আমি সর্ষের তেলটাই খেয়ে থাকি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছের জন্য এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। হারামের আনন্দ হয় ক্ষণিকের জন্য, কিন্তু এর ফল ভোগ করতে হয় অনন্তকাল পর্যন্ত। একটুখানি মিষ্টি গুণা এনে দে তার দীর্ঘশ্বাসের পাহাড়। মানুষ যদি জানতো তার হারাম সম্পর্কের পরে তাকে কি কষ্টটা ভোগ করতে হবে, তাহলে হারাম সম্পর্ক তৈরি করার আগে শতবার সে ভাবত এর পরবর্তী পরিণতি আমার কি হবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমি আধা ভেজে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আমার পেঁয়াজও ভাজা হয়ে যাবে, চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে। ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি ভেবেছিলাম মানুষ যখন কাছাকাছি থাকে তখন হিংসা বিভেদ এগুলো বেড়ে যায়। তখন ইউটিউবে কাজ করা শুরু করি। ভাবলাম ইউটিউবের মানুষ দূরে দূরে থাকে, খুব ভালো ব্যবহার করে একজন আরেকজনের সঙ্গে। কিন্তু এখানেও এসে দেখি শুধু হিংসা আর হিংসা, সবাইকে সবাই খোঁটা দিয়ে কথা বলে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবে আদা রসুন বাটার কিন্তু কাঁচা একটা স্মেল আছে, সেটা কিন্তু ভালো করে ভেজে নিলে তেলের মাঝে সেই স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমার কাছে নেই, একটাই ছিল, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশিও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ঝাল হওয়ার জন্য কিন্তু গুঁড়া মরিচটা অ্যাড করে দিয়েছি অনেক বেশি। তো এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তেলের মাঝে। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যে খোঁটা দিয়ে কথা বলে, যার নিজের কোনো আত্মসম্মান নাই সে কখনো অন্য মানুষকে সম্মান দিতে জানে না। কারণ যার আত্মসম্মান বলতে কিছু নাই, সে ব্যক্তি শুধু অপমানের ভাষায় বোঝে এবং মানুষকে ছোট করে, মানুষকে খোঁটা দিয়ে কথা বলার ভাষায় বোঝে। এবং সে যখন বুঝতে পারে আমিও মানুষের চোখে ছোট হয়ে যাচ্ছি, মানুষ আমাকে ছোট করে দেখছে, তখন সে অন্যকে খাটো করে নিজে বড় হওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা তাকে বড় করে না, তাকে বরঞ্চ আজীবন ছোটই করে রেখে দেয়।
কথা বলার ফাঁকে কিন্তু বন্ধুরা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। আপনারা হয়তো খেয়াল করবেন। আমি যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি, ইনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে তিনি বুঝবেন। অহংকার করা ভালো না, টাকার বড়াই ভালো না। অহংকার হচ্ছে, হিংসা হচ্ছে পতনের মূল। আমি এমনও মানুষ দেখেছি ইউটিউবে এসে যে বলে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি এত জমির মালিক, এই সেই। আরে বাবা, তোরটা তোর কাছে থাক না, তুই মানুষের কাছে এগুলো প্রকাশ করার কী দরকার আছে? হয়তো তোর যেখানে বেশি আছে আমাদের সেখানে কমও আছে, তো এটা বলার কী দরকার আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই পরে থাকবে, কিন্তু মানুষ থাকবে না। তারপরেও মানুষের ভিতরে এত হিংসা কেন, আমি বুঝি না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম আজকে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নিতেছি। আপনারা অবশ্যই আমার এই টিপস ফলো করে যদি বাসায় রান্না করেন, আমার বিশ্বাস আপনাদের পরিবারের কাছে আপনি অনেক প্রশংসনীয় হবেন। অনেক মানুষ আছে ইউটিউবে এসে এ করবে সে করবে, কত কিছু বলে, কত কি পোস্ট করে। এগুলোকে আমি কখনো ভয় পাই না। আমি সব সময় আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় পাই না। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। উপরেও অনেক সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারি কালারটা কিন্তু দারুণ এসেছে, খেতেও কিন্তু সে মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।